বাবার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হলো এক নাবালক। জানা গিয়েছে দিন কয়েক আগে নারায়ণগড় থানা এলাকা থেকে এক নাবালক কলকাতাতে তার বাবার সঙ্গে দেখা করতে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের লোকজন চারিদিক খোঁজাখুঁজি করার পর ওই নাবালককে না খুঁজে পাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। অভিযোগ পেয়ে নারায়ণগড় থানার পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার কলকাতা দমদম রেলওয়ে স্টেশন থেকে ওই নাবালক শিশুকে উদ্ধার করে। পরিবারের বক্তব্য, কর্মসূত্রে ওই নাবালকের বাবা কলকাতার দমদমে থাকতেন। বাবার সঙ্গে দেখা করার ইচ্ছে হলে একাই ট্রেনে উঠে কলকাতা দমদমের উদ্দেশ্যে পাড়ি দেয় ওই নাবালক শিশু। এরপরেই পরিবারের লোকজন তার কোনো খোঁজ না পেলে অভিযোগ জানায় নারায়ণগড় থানার পুলিশকে। নারায়ণগড় থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে কলকাতার দমদম এলাকা থেকে নাবালক ওই শিশুকে উদ্ধার করে এবং পরিবারের হাতে তুলে দেয়। ওই 28 তারিখ শনিবার। এবার ওই বাড়িতে মা মানে কি বলে মাকে না বলে বা মন খারাপ হয়েছিল বলে মাকে না বলে, মানে আমি কলকাতায় কাজ করি, দমদমে রিক্সা চালাই, এবারে না বলে চলে গেছে। এবারে মা যখন এগুলো বাড়িতে দেখতে পাচ্ছে না, বেলা হচ্ছে আসছে না, তখন আমাকে ফোন করেছে। আমি সরান চলে এসেছি। এবার ওখানে গিয়ে গেছে আমি যে কোথা থেকে পেলেন? ওইখানে পেয়েছি। ওইখানে দিয়ে ফোন তো নিয়ে যায়নি, বাড়িতে ফোন দেওয়ার পরে এবারে 2 দিন পরে লোককে দিয়ে পরশু দিনে ওই স্যারের গাড়িতে ছিলাম, তো আমাদের ঘুরতে গিয়ে তখন ফোন করলো। কোন লোক দিয়ে কাউকে চাইছিল না, 2 দিন কাউকে ফোন চায় না, ঘুরতে সেখানে ছিল। দিয়ে আমাকে খোঁজাখুঁজি করছে, আমার স্ট্যান্ড ফ্যান থেকে, আমাদের পরীক্ষা স্ট্যান্ড পুলিশে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, এখানে আমি এসে কমপ্লেন করছি আমার থানাতে। রিকভারি হয়েছে, ছেলে পেয়েছেন? হ্যাঁ, এটা দিয়ে শনিবারে মঙ্গলবার দিন স্যার ছিলেন, সেই সময়টা ফোন করলো যে এরকম বাবা কোথায় আছে। আমি বাবা আমি তো বাড়ি চলে এসে তোকে খুঁজে বেড়াচ্ছে। বাবা আমি তো কলকাতায় একটা দমদম প্ল্যাটফর্মে 5 নম্বর প্ল্যাটফর্মে আছি, তোমার কাছে আসছি, খুঁজে পাইনি তোমার। সঙ্গে সঙ্গে আমার ওখানে শালা থাকে সম্বন্ধী ছিল, তাকে আবার ফোন করলাম। স্যার বেরিয়ে এলেন, স্যার বললো যেটি পেয়ে গেলে সঙ্গে স্যার জানে যে খবরটা পেয়েছি। তারপরে যার ফোন থেকে করছিল ও ফোন নিয়ে বাড়ি চলে গেছে। যে আবার তাকে ফোন করলাম, দাদা সেই ছেলেটা ফোন করছিল, বলো ও দমদম 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, ও আমার ফোন থেকে করছিল, আমি বাড়ি চলে এসেছি। দেওয়ার পরে সম্বন্ধী গেল, সম্বন্ধী দিয়ে নিয়ে তার বাসায় রেখেছিল, দিয়ে কালকে গিয়ে আজকে সন্ধ্যা হয়ে গেছে, সকাল থেকে কলকাতায় বাড়ি গিয়েছি, কলকাতা থেকে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স কাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 032-292-99933 অথবা 99-333-33062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।